গুড মর্নিং ফ্রম দুবলাগিরি উড়িষ্যা ট্রিপের আজ ডে 2 আর ঘড়িতে বাজে এখন সকাল 6টা আর আমরা এখন বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। আজকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে সকালে। চলো তাহলে তোমাদের এখন নিয়ে যাই দুবলাগিরি সি বিচে। চারিদিকে সব বড় বড় গাছ আর মাঝখান দিয়ে এই রকম পায়ে চলা পথ। দূর থেকে ভেসে আসছে ঢেউয়ের আওয়াজ, আর সেই সাথে এই যে নিস্তব্ধতা, যেন জঙ্গলও কথা বলে। নিস্তব্ধতারও যেন এক ভাষা রয়েছে। যারা নির্জনতা পছন্দ করে, জঙ্গলের মাঝে একাত্ম হতে চায়, এই জায়গাটা ঠিক তাদের জন্য। নির্জন সমুদ্র সৈকতে খালি পায়ে বালির ওপর দিয়ে হাঁটার যে অনুভূতি, সেটা এখানে আসলে খুব ভালোভাবে অনুভব করা যায়। একদিনে বেড়ানোর জন্য দুবলাগিরি একদম আদর্শ জায়গা। যারা নির্জনতাকে পছন্দ করো আর সমুদ্রের সাথে একাত্ম হতে চাও, তাদের জন্য কিন্তু দুবলাগিরি একদম বেস্ট। কারণ দীঘা মন্দারমণিতে যে প্রচুর পরিমাণ ভিড় থাকে, এখানে কিন্তু সেই রকম ভিড় একদমই থাকে না। আর গতকাল আমরা যেটা দেখিয়েছিলাম সেটা শুধুমাত্র 25শে ডিসেম্বরের জন্য সব লোকজন এসেছিল একটু মজা করতে, কিন্তু আজকে সকালে একদম মানে তোমরা দেখো চারিদিকে একদম ফাঁকা, কোনো লোক নেই বললেই চলে। খুব গুটি কয়েক ট্যুরিস্ট এখানে এসছে। আর আমার এই পেছন দিকে দেখো একদম ফাঁকা সি বিচ। মানে যেটা বললো দীঘা মন্দারমণি অনেকের কাছে একঘেয়ে হয়ে গেছে, আর এখন প্রচুর ট্যুরিস্ট যায় মন্দারমণিতে, কিন্তু এই বিচগুলোতে এখনও অবধি সেরকম অত ট্যুরিস্ট আসে না খুব একটা। আমরা এই ফেস্টিভ সিজনে এসেছি, তাতেই দেখো কীরকম অবস্থা, কেউ নেই বললেই চলে। খুব সুন্দর জায়গা। আর এরকম সানরাইজ হয়ে গেছে একটু আগে, কুয়াশা ছিল বলে সেইভাবে আমরা দেখতে পাইনি, কিন্তু এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটা অসাধারণ লাগছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ঠিক সকাল 7টা। দুবলাগিরির এই নির্জন সমুদ্র সৈকতে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে আমরা এখন দুবলাগিরি সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে। আর একটু পরেই আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। দেখা হচ্ছে একটু পরে। তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এই হলো আমাদের রুম, 111 নম্বর। ছোট্ট একটা রুম, দুজনে থাকার জন্য ঠিকঠাক, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসিও রয়েছে, গরমকালে যারা আসবে তারা অসুবিধা হবে না তাদের। আর এখানে রয়েছে বাথরুম ঠিকঠাক। এখানে বেসিন রয়েছে, আয়না, বেসিক। তো এই হলো রুমের ভিউ। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। আমরা একদম রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট আর হচ্ছে ডিম সেদ্ধ আর পান্তুয়া। তো একদম রেডি হয়ে গিয়ে এবার আমরা যাব। এবার আমাদের শুরু হচ্ছে ভিতরকণিকা ট্রিপ। এখান থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে চাঁদবালি, আর এই চাঁদবালির দূরত্ব হচ্ছে এখান থেকে প্রায় 150 কিলোমিটার। তাহলে আমাদের আজকের রাইড হবে 150 কিলোমিটার, তবে আরও একটু বেশিও হতে পারে, কারণ আমরা আজকে যাত্রাপথে দেখে নেব বেশ কিছু দর্শনীয় স্থান আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেরোনো যাক। ওকে, আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি। আর এখান থেকে আমরা যাচ্ছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এটা 25 মিনিট লাগবে যেতে। খারাপ রাস্তার ওই প্যাচটা আমি আর শ্যুট করিনি, আমি ডাইরেক্ট ভাবলাম যে হাইওয়েতে উঠি, তারপরে আমি ব্লগ বানাবো। আর 17 কিলোমিটার বাকি এখান থেকে। আর আমাদের যেখানে ছিলাম আমরা দুবলাগড়িতে, সেখান থেকে 33 কিলোমিটার রাস্তা ছিল। আর এখানে স্পিড লিমিট 60, তাই আমি 60-র মধ্যেই থাকার চেষ্টা করছি, কারণ জানি না কোথায় স্পিড ক্যাম্প লাগানো আছে, কোথায় কেস দিয়ে দেবে। আজকে ওয়েদারটা সেরকম ঠান্ডা নেই, আজকে বেশ ভালো লাগছে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির 12:30টার সময় বন্ধ অ্যাজ পার গুগল। জানি না, ওখানে গিয়ে বুঝতে পারবো। তবে আমরা 12:30টার অনেক আগেই পৌঁছে যাবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই।
কালকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, কিছু মিস হলো নাকি সেটা কমেন্ট বক্সে লিখো, তাহলে বুঝতে পারবো। আজকে আবার একটা জার্নিতে আমরা যেতে চলেছি, সেটা আরও ইন্টারেস্টিং হবে, কালকের থেকেও আই গেস ইন্টারেস্টিং হবে। ওয়েস্ট বেঙ্গলের থেকে তেলের দাম এখানে কম। ওয়েস্ট বেঙ্গলে 105 টাকা লিটার, 104 পয়েন্ট সামথিং, আর এখানে হচ্ছে 101 টাকা লিটার। ভাবলাম তোমাদের ইনফরমেশানটা শেয়ার করে দিই। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, এসে একটা ইউটার্ন নিয়ে আমাদের এবারে এই রাস্তাটায় ঢুকে যেতে হবে। এটা লোকাল রাস্তা, এখান দিয়ে আমাদের যেতে হবে 3 কিলোমিটার মতো, আর 10 মিনিট মতো লাগবে। উড়িষ্যার একটা, এগুলোকে গ্রাম বলবো না, ছোট টাউন এটা, জানি না এটা কী টাউন, সব তো উড়িয়া ভাষায় লেখা আছে, সেই জন্য বুঝতেও পারছি না। তারপর চাষের জমি এখানে, খুব সুন্দর জায়গাটা। মাঝে মাঝে রাস্তা খারাপ, এতটা রাস্তা ভালো ছিল, আবার এইখানটা একটু খারাপ রাস্তা। এবারে আমরা যেখানে যেখানে যাবো আর মনে হয় না এতটা বাজে রাস্তা থাকবে, সব রাস্তায় মোটামুটি ঠিকঠাকই। আর 2.4 কিলোমিটার, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দুবলাগিরি থেকে প্রায় 32 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি উড়িষ্যার ক্ষীরচোরা গোপীনাথ টেম্পেলে। আর এখানে চারপাশে প্রচুর ভিড়, যেহেতু এই ক্রিসমাস সিজন চলছে, সেই জন্য সবাই এখানে এসেছে মন্দির দর্শন করতে। আর চলো তাহলে তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। আর এখন তো প্রায় ঘড়িতে বেজে গেছে 11:30, আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। চলো তাড়াতাড়ি মন্দিরটা তোমাদের দর্শন করি। প্রসাদ এখানে খুব বিখ্যাত, সেই ক্ষীর প্রসাদ আমার ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার, কিন্তু সেটা শুনলাম যে 1টার পর থেকে দেওয়া হয়। তো আমাদের হাতে যেহেতু বেশি টাইম নেই, আজকে হলো না, এখন ঘুরতে বাজে 12টা, হ্যাঁ এখনো 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ, সেই জন্য এতক্ষণ ওয়েট করতে পারবো না, তাই নিতে পারলাম। যাই হোক, আবার যদি নেক্সট টাইম কখনো আসি তখন নিয়ে যাবো। আর তোমাদের বলা রইল, যদি তোমরা আসো তাহলে তোমরা অবশ্যই নিয়ে যাবে। তো চলো এখন আমরা চলে যাচ্ছি। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দেখে এবার আমরা চলে এলাম হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির দেখতে। ইমামি গ্রুপের তৈরি এই মন্দির, তাই এর নাম ইমামি জগন্নাথ মন্দির। আর বাইরে এখানে সমস্ত দোকান রয়েছে, ডালা মানে পুজো সামগ্রীর দোকান রয়েছে, পুজো জিনিসপত্র সেখান থেকে কিনতে পারা যাবে। আমিও কিনে নিয়েছি।
আর বাইরে জুতো স্ট্যান্ড আর সমস্ত সেখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর মোবাইল বা আদার্স যে গ্যাজেট সেগুলো কিন্তু সব কিছু অ্যালাউ রয়েছে। হ্যাঁ, অন্য পুরীর মন্দিরে যেমন অ্যালাউ নেই, এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই, রেস্ট্রিকশন নেই, সব কিছু নিয়েই তোমরা ঢুকতে পারবে। আর খুব সুন্দর মন্দিরটা, দারুণ লাগছে। পেছন দিকে মন্দিরটা হ্যাঁ দেখো, হ্যাঁ, অপূর্ব সুন্দর, একেবারে জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। হ্যাঁ একেবারেই। ইমামি গ্রুপের তৈরি এই ৭৫ ফুটের জগন্নাথ মন্দির ১৬টি চাকা এবং ৪টি ঘোড়া দ্বারা চালিত। কোণারকের সূর্য মন্দির এবং প্রভু জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের স্থাপত্যশৈলী সংমিশ্রণে এই মন্দির নির্মিত। প্রায় ৩.৫ একর জায়গা জুড়ে নির্মিত এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল ৬ বছর। এই মন্দিরের আশেপাশে আরও ৪টি মন্দির রয়েছে, যেগুলির আকৃতি অনেকটা রথের মতো। কাশী বিশ্বনাথ মন্দির, বিমলা মন্দির, গজলক্ষ্মী মন্দির এবং হনুমান মন্দির। পুরীর মন্দিরের মতো এই মন্দিরেরও আরাধ্য দেবতা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। অপূর্ব সুন্দর চারপাশের পরিবেশ। তোমরা যারা দুবলাগিরি বেড়াতে আসবে অবশ্যই এখানে এসো। তোমাদের এই বেড়ানো কিন্তু আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক পরিবেশের সংমিশ্রণে চিরস্মরণীয় হয়ে থাকবে। দুবলাগিরি যারা বেড়াতে আসবে আমি অবশ্যই রেকমেন্ড করব যে তারা এই সাইট সিনগুলো করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আর ইমামি জগন্নাথ মন্দির আরও কিছু রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই করো, ভীষণ ভালো লাগবে। আর আমরাও যাব। এরপর চলো তাহলে দেখা হচ্ছে পরের গন্তব্যে। আমরা এখন চলে এসেছি একটা অপূর্ব সুন্দর জায়গায়, চারপাশে পাহাড় ঘেরা আর মাঝখানে লেক, আর এর নাম হচ্ছে ব্লু লেক। ব্লু লেক নামকরণের একটা কারণ রয়েছে। নীল আকাশের প্রতিচ্ছবি যখন এই লেকের জলে পড়ে তখন লেকটাকে পুরো নীল লাগে দেখতে, তো সেই থেকেই এর নাম ব্লু লেক। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই এই অপূর্ব সুন্দর জায়গা। অপূর্ব লাগছে, একদম দারুণ লাগছে, এত সুন্দর লোকেশন। এটা মানে অফবিটই বলতে পারো, একদমই অফবিট, কারণ একদম অফবিট, অনেকেই জানে না এই লোকেশনটা, কিন্তু উড়িষ্যাতে এত সুন্দর একটা জায়গা রয়েছে। দারুণ দারুণ দারুণ। চলো ঘুরিয়ে দেখাই। আর আমি দেখতে পাচ্ছি, আর এখানে লেক, দারুণ লাগছে। তোমাদের একটা সুন্দর একটা ভিউ দেখাই, দারুণ। ইমামি জগন্নাথ মন্দিরের খুব কাছেই এই লেকটা, তো তোমরা যদি আসো এই সাইট সিনগুলো এখানে করতে পারো, অবশ্যই আসবে। অবশ্যই আসবে, ভীষণ ভালো লাগবে। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে, দেখা হচ্ছে সেখানেই। ব্লু লেক দেখে এবার আমরা চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বরে। আর এখানে শুনেছি ৩০০ সিঁড়ি পেরিয়ে ওপরে পাহাড়ের ওপর উঠে সেখানে রয়েছেন বাবা মহাদেবের ৫টি লিঙ্গ, সেইখানে দর্শন করতে হয়। তো আমারও খুব ইচ্ছা ছিল এখানে আসার। তো চলো তাহলে তোমাদেরও ঘুরিয়ে দেখাই আর তোমাদেরও দর্শন করবো। আমরা বাইকটা কিছুটা আগে পার্কিং করে এবার আমরা হাঁটছি। এখানে দেখো অনেক দোকানপাট রয়েছে, ঠাকুরের পুজো দেওয়ার জন্য অনেক ব্যবস্থা রয়েছে এখানে। এখানে স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য এখানে অনেক দোকান রয়েছে চারিপাশে। আর এই পাশটা দেখো কি সুন্দর, এখানে পাহাড়, লোকে সব এখানে পাহাড়ে উঠছে, এনজয় করছে, দারুণ লাগছে জায়গাটা। এটাই পঞ্চলিঙ্গেশ্বরে ঢোকার রাস্তা। এখানে দেখো এখানে পার্কিং রয়েছে, আর এই রাস্তা এরপর আমাদের ৩০০ সিঁড়ি চড়তে হবে। সেখানে চড়ে আমরা বাবা মহাদেবের কাছে যাব। চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। এবারে আমাদের সিঁড়িতে ওঠা চালু। দেখো পঞ্চলিঙ্গেশ্বরের গেট এটা, আর এইখান থেকে আমাদের ৩০০ সিঁড়ি উঠতে হবে, টিকিট কাটতে হবে আমাদের। দোকান থেকে আমরা পূজা সামগ্রী কিনে নিয়েছি, এই যে ফুল, নারকল, এই সমস্ত। এবার যাচ্ছি পুজো দিতে। আর এইখানে চারপাশটা এত সুন্দর লাগছে, দেখো ছোট ঝর্ণা, আর ওপরে দেখো
উপরে পাহাড় রয়েছে। এবার এইখানে আমাদের সিঁড়িতে ওঠা শুরু হচ্ছে। এখানে 300টা সিঁড়ি আমাদের চড়তে হবে। আর এন্ট্রি ফি লাগলো? এন্ট্রি ফি লাগলো পার হেড 5 টাকা করে। 5 টাকা, আচ্ছা 5 টাকা করে। চলো তাহলে আগে যাই, তোমাদের দেখাতে থাকি পুরোটা। আমরা জুতো জমা করে দিয়ে তলাতে এবার এখানে লাইনে দাঁড়িয়েছি দর্শনে। আর লাইন দেখো আজকে ওইখানে চলে গেছে। ভক্তদের জন্য তো বটেই, সেই সঙ্গে প্রকৃতিপ্রেমীদের জন্য দর্শনীয় স্থান এই পঞ্চলিঙ্গেশ্বর, যেটার অবস্থান উড়িষ্যার বালাসোর জেলার নীলগিরি পাহাড়ের ওপরে। 5টি শিবলিঙ্গ থেকে এই মন্দিরের নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। তবে এই পঞ্চলিঙ্গ স্পর্শ করতে হলে এই গেট পেরিয়ে জলের মধ্যে যেতে হবে। এই অদ্ভুত শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠা নিয়ে আজও রহস্য রয়েছে। কেউ বলে বনবাসকালে এই স্থানে শ্রীরামচন্দ্র এবং দেবী সীতা বসবাস করার সময় এই 5টি লিঙ্গের স্থাপনা করেন। আবার কারো মতে শিবের মহাভক্ত রাক্ষসরাজ বানাসুর শিবের উপাসনা করার জন্য এই স্থানে পঞ্চলিঙ্গেশ্বরের প্রতিষ্ঠা করেন। অনেক লাইন দিয়ে অবশেষে ঠাকুরের দর্শন পেয়েছি। আর ঠাকুরের দর্শন করে নামতে টাইম লেগে গেল অনেকক্ষণ, কারণ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে নামতে হলো। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা 10 মতন। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে চাঁদবালিতে গিয়ে। চাঁদবালি থেকে আর বেশি দূরত্ব ছিল না আমাদের, মাত্র 14 কিলোমিটার। আর তার আগে একটা বড় প্রবলেম হয়ে গেছিলো আমাদের বাইকে। সেটা হলো বাইকের ব্যাটারি একদম ডাউন হয়ে গেছিলো, একদম বুঝতে পারিনি। আগে একটা বাম্পার ছিল, সেই বাম্পারটা ক্রস করতেই বাইক স্টপ, আর কোনো মতেই কিচ্ছুতে অন হচ্ছিল না। ঘড়িতে তখন প্রায় 8টা বাজে। আর ঘুটঘুটে অন্ধকার রাস্তার মাঝখানে এত বড় বিপদে পড়েছিলাম যে সেখান থেকে কি করে আমরা বেরোবো, ওভারকাম করবো আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু বাইরে এসেও যে হেল্পফুল মানুষ পাওয়া যায় সেটা শুধু এখানে এসেই আমরা জানতে পারলাম। কারণ আমরা এতদিন নানান জায়গায় শুনেছি হেল্পফুল মানুষদের কথা, কিন্তু আমাদের সাথে কখনো এরকম আজকে সেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম যে উড়িষ্যার মানুষজন এত হেল্পফুল যে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে উড়িষ্যাতে এসে যদি কখনো কেউ বিপদে পড়ে এখানকার মানুষজন কিন্তু সবসময় তোমাদের পাশে দাঁড়াবে। আর এই একটু লজ্জা পাচ্ছে সকলকে থ্যাংক ইউ। তোমাদের সকলকে থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে থ্যাংক ইউ। আমরা এত দূরে এসে তোমাদের মতো মানুষজনকে পেয়েছি পাশে, এটা আমাদের কাছে অনেক 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 থ্যাংক ইউ বললেও কম হবে। হ্যাঁ, থ্যাংক ইউ বললে অনেক কম হবে, আমাদের অনেক হেল্প করেছো। চলো তাহলে এবার আমরা বেরোই, হোটেলে চেক ইন করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়ির কাঁটায় এখন ঠিক রাত 9:30। আকাশে এক ফালি চাঁদকে সঙ্গী করে আর অন্ধকার রাস্তা ধরে এসে পৌঁছলাম চাঁদবালি। জীবনের অভিজ্ঞতার খাতায় যোগ হলো আরও এক অ্যাডভেঞ্চার রাতের কাহিনী। এই অ্যাডভেঞ্চার সারা জীবন মনে থাকবে আমাদের। সেটা তোমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছো যে কি খারাপ অবস্থা হয়েছিল। আমাদের বাইকের ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, ডাউন মানে পুরো একদম শেষ। তো কিছু লোকের ওই সাহায্য না পেলে আজকে খুব বিপদে পড়তাম, কেননা অনেকটাই রাস্তা বাকি ছিল। আর এখানে তো কলকাতার মতো, হাওড়া কলকাতার মতো নয় যে সব সময় সব কিছু অনেক রাত অবধি খোলা থাকবে। এর থেকেই প্রমাণ হলো যে ভালো মানুষ এখনো রয়েছে, এখনো মানুষ মানুষের বিপদে পাশে এসে দাঁড়ায়। সেই এখন রয়েছি চাঁদবালির হোটেল অম্বিকাতে। হোটেলটা কালকে তোমাদের দেখাবো, খুব সুন্দর একটা লোকেশানে হোটেলটা, সেটা দিনের বেলাতে দেখাবো, তোমাদের ভালো লাগবে। আর আগামীকাল হতে চলেছে আমাদের ভিতরকণিকা ট্রিপ, সেই সমস্ত জিনিস তোমাদের আমরা দেখাবো। তো আজকে এখন আমরা ডিনার করব, আজকে ভীষণ টায়ার্ড, অনেক লেট হয়ে গেছে, অলরেডি 9:30 বেজে গেছে। হ্যাঁ, তা আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো আজকের মতো এখান থেকে গুড নাইট, টাটা। ঘড়ির কাঁটায় এখন ঠিক দুপুর 2টো, আর বৈতরণী নদীর ওপর দিয়ে আমরা এখন যাত্রা শুরু করলাম ভিতরকণিকার উদ্দেশ্যে। খোলা চেকপোস্ট থেকে আমাদের বোট এখন ছেড়ে দিচ্ছে। আমরা এবারে ওই সোজা খাঁড়ির দিকে যাচ্ছি। এবারে হবে আসল অ্যাডভেঞ্চার। কি বিশাল দেখো কুমিরটা, বিকট সাইজের কুমিরটা। এই পুকুরটার ভেতরে কুমির রয়েছে, আমরা তার একদম সামনে দিয়ে যাচ্ছি, ভেবেই একটা কেমন লাগছে।